সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি, যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি এগুলোকে দেখছি, এই সবগুলো আমাকে সেজদা করতেছে। এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে আসব। সামনের কয়েক আয়াতের তরজমাগুলো আমরা আগে শুনে নেই। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার কাছে বললেন যে 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতে দেখেছি, এই স্বপ্নের কথা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, কালা, তখন উত্তরে পিতা বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি তোমার ভাইদের কাছে ওই স্বপ্নের বিবরণ পেশ করো, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার ভাইয়েরা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ব্যাখ্যা সামনে আসবে, এখানে সংক্ষিপ্ত একটু কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কয়জন ছিলেন? 12 জন। তার মধ্যে আপন ভাই ছিলেন 2 জন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন, আর বাকি 10 ভাই ছিলেন কি? সৎ ভাই। তো সৎ ভাই সাধারণত অপর ভাইদের প্রতি অন্য দৃষ্টি দেয়, এটাই স্বাভাবিক। উনি যখন এই স্বপ্নটা দেখেছিলেন ওনার বয়স ছিল মাত্র 12 বছর। কত বছর বয়স? 12। কিন্তু যে স্বপ্নটা দেখেছেন বিশাল স্বপ্ন, ভবিষ্যতে উনি নবী হবেন, অনেক কিছু এর ভিতরে নিহিত আছে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলতেছেন তার সন্তানকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে, উনিও তো নবী, উনি বুঝে ফেলছেন তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, তুমি ভবিষ্যতে সব নবী হবে। সুতরাং এই স্বপ্নের কথা যদি তুমি তোমার ভাইদের কাছে বলো, তাহলে ভাইয়েরা তোমাকে নিয়ে কি করবে? ষড়যন্ত্র করবে। আর ষড়যন্ত্র কেন করবে? শয়তান আমাদের শত্রু, শয়তান মানুষকে কি করে? উস্কিয়ে দেয়। এই জন্য এখানে মূল কারণ বয়ান করেছেন, ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, লিল ইনসান, মানুষের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তো ওই শয়তানকে যেন আমরা শয়তান হিসাবে গ্রহণ করি। আমরা অনেকেই শয়তানকে কিন্তু শয়তান হিসাবে গ্রহণ করি না। আমি মনে করি শয়তান আমার বন্ধু, ফজরের নামাজ পড়ি না, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। তো এই জন্য শয়তান আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে বলেন? অল্প সময় আমি বিশ্রাম করেছি, ফজরের নামাজ ওযু সহ ইস্তেনজা সহ পড়তে মনে করেন 20 মিনিট, শয়তান আমাকে নামাজ পড়তে দেয় নাই। জাহান্নামও কি 20 মিনিটের? 20 মিনিটের? কত দিনের? 80 হুকবা বলা হয়, মোটামুটি সময় 2,88,00,000 বছর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং শয়তানকে প্রকৃত শত্রু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। শয়তান আজকে আমাদেরকে ধোঁকা দেয়, কাল হাসরের দিন শয়তানকে যদি আমরা দোষী সাব্যস্ত করি লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। এই জন্য সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, কাল হাসরের দিন যখন ফাইসালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে,
ওই দিন শয়তান একটা ভাষণ দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু ওই শয়তানের ভাষণকে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। সূরা ইব্রাহিম আয়াত নম্বর হচ্ছে 22। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনের কথা স্মরণ করো। কালা শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু, যেই দিন ফাইসালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই দিন শয়তান বলবে, মানে ভাষণ দিবে। কি ভাষণটা হবে তার? সে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহ যে ওয়াদা তোমাদের সাথে করেছিলেন ওই ওয়াদাটাই ছিল সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি শয়তানও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, আমি তোমাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখিয়েছিলাম, এই যে ওয়াদা তোমাদের সাথে করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি ওই ওয়াদাকে ভঙ্গ করলাম। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে, আমি তো শুধুমাত্র তোমাদেরকে খারাপ কাজের দিকে দাওয়াত দিয়েছিলাম, আহ্বান করেছিলাম। মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর তো আমার কোনো রাজত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে খারাপ কাজের প্রতি একটু আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে তোমরা যারা জাহান্নামী হয়েছো, লা তালুমুনি, আজকে তোমরা আমাকে ভৎসনা করিও না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা যারা জাহান্নামী হয়েছো তোমরা তোমাদেরকে ভৎসনা করো। নাউজুবিল্লাহ, সকলেই বলি নাউজুবিল্লাহ। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা যারা দুনিয়াতে আমার ডাকে সাড়া দিয়েছিলে, আমার অনুসরণ করেছিলে, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছিলে, মা আনা বিমুসরিখিকুম, আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা যারা আমার শয়তানের অনুসরণ করেছো তোমরাও আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি আজকে অস্বীকার করলাম ওই বস্তুকে, বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা আমার সাথে যে শরীক করেছিলে, আমার কথায় আহ্বানে আমার সাড়া দিয়েছিলে। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। এটা হচ্ছে শয়তানের কি ভাষণ। এই শয়তানের ভাষণটা আমরা কি করব? ভালোভাবে স্মরণ রাখবো। এই কথা যেন না বলি, হুজুর শয়তানের ধোঁকায় আজকে নামাজটা পড়তে পারলাম না, তো নামাজ যে পড়লাম না, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর নাফরমানি করলাম, কাল হাসরের দিন শয়তানকে যদি আমি দোষী সাব্যস্ত করি, আমার কি জাহান্নাম থেকে বাঁচার এর জন্য কোনো মাধ্যম হবে? কোনো মাধ্যম হবে না। এই জন্য শয়তানকে আমরা যেন প্রকাশ্য শত্রু হিসাবে তাকে জানতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিচ্ছেন, কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এমনই ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন, মানে ভবিষ্যতে তোমাকে তোমার রব নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং ইউআল্লিমুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিবেন, মিন তা'ওয়িলিল আহাদিস, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা। বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করবেন। এই ব্যাখ্যাসমূহের একটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, সামনে বিস্তারিত আসবে। যখন ওনাকে জেলখানায় নেওয়া হয়েছিল,
কয়েদিরা স্বপ্নে দেখেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা কে দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। তো অনেক বিষয়ের ব্যাখ্যা, এই ব্যাখ্যা সমূহের একটা হচ্ছে কি স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের আমাদের এই উম্মতের মধ্যে রইসুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যাদাতাদের মধ্যে যিনি সম্রাট, রইস, সর্দার, উনি কি? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি বিশিষ্ট তাবিঈ ছিলেন, তাকে বলা হয় মুআব্বিরুর রুইয়া। উনি স্বপ্নের কি ছিলেন? ব্যাখ্যাদাতা। এই স্বপ্নের বিষয়টা সকলের কাছে কিন্তু বলতে নাই, ইল্লা হাবিবান আও লাবিবান। স্বপ্ন আপনি কোনো কিছু দেখেছেন, বস বলার প্রয়োজন নাই। কেন? ব্যাখ্যা সামনে আসবে। যদি আপনি বলেন, বলা হচ্ছে হাবিবান আও লাবিবান, তোমার প্রকৃত কোনো বন্ধু যদি থাকে, অন্তরের বন্ধু, শুধু উপরে উপরে বন্ধু না, অন্তর দিয়ে তোমাকে কেউ ভালোবাসে, মহব্বত করে, ওই ব্যক্তির কাছে তুমি তোমার স্বপ্নকে কি করতে পারো? উপস্থাপন করতে পারো। কেন? যার কাছে তুমি স্বপ্নটাকে উপস্থাপন করেছো, সে যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে দেয়, তাহলে অনেক সময় দেখা যায় সে যে ব্যাখ্যা করেছে ওইটাই বাস্তবায়ন হয়ে যায়। তো সে যদি তোমার বন্ধু না হয়ে শত্রু হয়, তাহলে সে কি তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো দিবে না মন্দ দিবে? মন্দ দিবে। ভালো হলেও সে মন্দটা বলবে। এই জন্য বলা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলিও না। যদি বলতে হয় কার কাছে বলো? কার কাছে বলেন? বন্ধুর কাছে বলেন, তাহলে সে আপনাকে আপনার মঙ্গল ব্যাখ্যা দিবে। وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِنْ قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ। বাতিটা একটু জ্বালায় দিই, দেখা যায় না। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো মনোনীত করবেন, ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, এবং বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দান করবেন, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে তোমার মধ্যে পূর্ণ করবেন, ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের পরিবারের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে পরিপূর্ণ করবেন, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করেছিলেন আলা আবাওয়াইকা, তোমার দুই পিতৃপুরুষকে, ইব্রাহিম ওয়া ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পূর্ণতা দান করেছিলেন, হে ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যেও নিয়ামতের পূর্ণতা দান করবেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আলিমুন, সর্বজ্ঞ, সর্ব বিষয়ে যিনি জ্ঞাত, জানেন, প্রজ্ঞাবান। আলিমুন, এরপরে হাকিম শব্দের অর্থ কি? প্রজ্ঞাবান, হিকমতওয়ালা। তে আল্লাহ সব কিছুর খবর জানেন। দুনিয়াতে যা কিছু হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই সবগুলো আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? কিন্তু অনেককে সাথে সাথে পাকড়াও করেন, অনেককে করেন না। কেন? হাকিম, উনি হিকমতওয়ালা, প্রজ্ঞাবান। উনি যদি নগদ বিচার আমাদের দেখেও নিতেন, আমরাও কিন্তু বাঁচতে পারতাম না। আমরা মুসলমান যারা আছি, দিনদার আছি, নেক কাজ করতেছি, আমাদের মধ্যে অন্যায় আছে না নাই? গুনাহ আছে না নাই? এই জন্য কোরআনের এক আয়াতে আসছে, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিউ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। তোমাদের অপরাধের কারণে আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করতেন, কাউকেও ছাড় দিতেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিছু দিনের জন্য আল্লাহ তোমাদেরকে সুযোগ দেন। এই সুযোগটা কারো কারো ক্ষেত্রে মৃত্যু পর্যন্তই দেন, দুনিয়াতে ধরেন না, মৃত্যুর পরে ধরবেন। এই জন্য যেন আমরা ধোঁকা না খাই। আর কেউ কেউ আছে যদি অন্যায় করতে করতে একদম সীমার বাহিরে চলে যায়, আল্লাহ ছাড় দেন, দুনিয়াতেও ছেড়ে দেন না। এরকম ইতিহাস দুনিয়াতে আছে না নাই? বর্তমান পরিস্থিতি আমরা দেখতেছি। যাদেরকে আমরা আমানতদার মনে করি, যাদের হাতে দেশ আমরা দিয়েছি, যাদের অধীনে দেশ চলে,
বেনজির আহমদ আপনারা শুনেছেন, শিক্ষার জন্য বলতে হবে, যিনি র্যাব প্রধান ছিলেন, ঠিক আছে না? সেনা প্রধান ছিলেন কে? আজিজ সাহেব। ওনাদের দুর্নীতি এখন ফাঁস হচ্ছে। আল্লাহ মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের উচিত কি, অন্যায় যে ব্যক্তি করুক, অন্যায় কি যে ব্যক্তি করুক, সবার জন্য আইন কি সমান। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি অবশ্যই অবশ্যই তার হাতকে কেটে দেব। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা, আইন। এখন আমি আমার লোকদের ক্ষেত্রে যদি স্বাভাবিক অবস্থায় চলে আসি, অন্য একজন মানুষ অন্যায় করলো, তার উপর আমি একদম 100% চক্রাও হই, কাল হাসরের দিন আল্লাহ কিন্তু আমাকে ছাড়বেন না। আল্লাহ আমাকে কি ছাড়বেন না। লিল আকিলি তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, হাজার হাজার কি হাজার হাজার কোটি টাকা কি উনি কামিয়েছেন। ওনার জীবনের যে ইতিহাস, চাকরির ইতিহাস যেটা আছে, 2 কোটি টাকার মতো, 2 কোটি টাকার উপরে ওনার নাই, কিন্তু 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন। সুতরাং দুনিয়ার হিসাবেই তো মিলে না, পরকালের হিসাব কিভাবে মিলবে বলেন? হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসরের দিন হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই হিসাবের আগে দুনিয়াতে তুমি কি করো, হিসাবকে মিলাও। এখন যদি দুনিয়াতে আমি আমার হিসাবকে মিলাইতে না পারি, হাসরের দিন কি আমার হিসাব মিলাইতে পারবো? মিলাইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নিয়ামতের পূর্ণতা দিবেন। এই নিয়ামতের পূর্ণতা কি? ওনাকে দুনিয়াতে কি করবেন? 1 নম্বরে নবুয়ত দান করবেন। কি করবেন? নবুয়ত দান করবেন। 2 নম্বরে ওনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন। এটা তো দুনিয়ার কি নিয়ামত। এরপরে উনি দুঃখ কষ্টের জীবন ছিল, ওনার কূপে নিক্ষেপ করা হয়েছিল, ওনাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো থেকে উঠিয়ে ওনাকে সম্মানের আসনে কি করবেন? বসাবেন। এই সবগুলোই বাস্তবায়িত হয়েছিল। এমন বলেছেন, যেমন ভাবে তোমার পিতৃপুরুষ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিল? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য বলা হয় আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। মহতের পুত্র, নিজে মহৎ। পুত্র বলতে শুরু কাকে দিয়ে হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। পুত্র নিজেও মহৎ, তার পিতাও মহৎ। পিতাকে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও মহৎ। উনার পিতাকে, উনিও মহৎ নবী। উনার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও মহৎ। তে মহতের পিতাও মহৎ, উনার পিতাও মহৎ, উনার পিতাও কি মহৎ। সকলেই কি ছিলেন? নবী ছিলেন। তো এখানে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদের মধ্যেও আল্লাহ নিয়ামতের পূর্ণতা দান করেছিলেন। কিভাবে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 4000 নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 নবী রাসূল। এরপরে আমাদের সর্বশেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশে আসেন নাই। উনি কার বংশে এসেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়টাকেই কিন্তু ইহুদিরা মানতে পারে নাই, যে কিরে 4000 নবী রাসূল আমাদের ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন। এই জন্য তাদের আশা ছিল সর্বশেষ নবী ইসহাক আলাইহিস সালামের বংশে আসবেন। কিন্তু আল্লাহ বিষয়টাকে কি করলেন? উল্টিয়ে দিলেন। এটাও একটা পরীক্ষা ছিল তাদের জন্য। এটাও কি ছিল? পরীক্ষা ছিল। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত
ইসমাইল আলাইহিসসালামের যে ধারাবাহিকতা বংশ, ওই বংশে পাঠিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিসসালামের উপর আল্লাহ নিয়ামত কিভাবে পূরণ করেছিলেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? খলিল মানে কি? দুস্ত। নবীদের মধ্যে একজনই ছিলেন খলিল, খলিলুল্লাহ। কয়জনকে বলা হয়? একজনই, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ওনার মৃত্যুর আজীব এক ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যু যখন গনিয়ে আসছে, কিতাবে আসছে, গ্রহণযোগ্য কিতাবগুলোতে আসছে, আজরাইল আলাইহিসসালাম আসছেন ওনার কাছে। আয়েশা বলছেন নবীদের সিস্টেম কিন্তু জান কবজের আগে কি করা হয়? অনুমতি নেওয়া হয় নবীদের থেকে। তো যখন আজরাইল আলাইহিস সালাম আসছেন, উনি আশ্চর্যান্বিত হয়ে গেছে যে আমি আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত। এই জন্য উনি সঙ্গে সঙ্গে আজরাইলকে প্রশ্ন করলেন, হাল রাআইতা খালিলান ইয়াকবিজু রূহা খালিলিহি। হে আজরাইল, তুমি কি দুনিয়াতে এমন কোন বন্ধু দেখেছো যে বন্ধু তার বন্ধুর জানকে কবজ করে? কেইসব প্রশ্ন। আজরাইল আলাইহিস সালাম চলে গেছেন। এটা কোনো বাজারি ঘটনা না। আমার শাইখুল হাদিস হযরতুল আল্লাম আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার কাছ থেকে শুনেছি। আমার লেখা কিতাবের মধ্যেও দলিল ভিত্তিক এই আলোচনাটা আছে। উনি চলে গেছেন আল্লাহর দরবারে, গিয়ে বলছেন যে আপনার ইব্রাহিম তো এই উত্তর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর শিখাই দিলেন, হে আজরাইল, তুমি যাও, গিয়ে আমার ইব্রাহিম, আমার খলিলকে, আমার বন্ধুকে বলো, হাল রাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি। সুবহানাল্লাহ বলে সকলেই, হে ইব্রাহিম, হাল রাআইতা খালিলান, তুমি কি দুনিয়াতে এমন কোন বন্ধু দেখেছো ইয়াকরাহু লিকা খালিলিহি, যে বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? সুবহানাল্লাহ। আল্লাহ কেমন উত্তর দিলেন? কোন বন্ধু কি তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? কখনো না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে আমি তো দুনিয়াতে আছি, যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে আমার প্রকৃত বন্ধু, আমার একমাত্র মাশুক, আমার মাহবুব আল্লাহ জাল্লা শানহুর সাথে আমার দিদার নসিব হবে না। এই জন্য সঙ্গে সঙ্গে উনি বলে দিলেন, ফাকবিজি সা, হে আজরাইল, এক্ষুনি তুমি আমার জান কবজ করো। কথা বুঝেছেন? এরপরে ওনার জান কবজ হয়েছে। যাই হোক, উনি ছিলেন খলিল। ওনার জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছিল। সর্বপ্রথম পরীক্ষা ছিল কি? সারা পৃথিবীর মানুষ শিরকের মধ্যে লিপ্ত ছিল। খুদ বা স্বয়ং তার পিতা আজর, উনি কি ছিলেন? মুশরিক ছিলেন। মুশরিক ছিলেন। সব কিছুর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন যে আপনি কি করেন? শিরকের বিরুদ্ধে স্লোগান ওঠান। শিরকের বিরুদ্ধে কি করেন? স্লোগান ওঠান। এই পরীক্ষাটা কি সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। ওই সময় বাদশাকে ছিল নমরুদ। আমি ওই দিকে যাচ্ছি না, ইতিহাসের দিকে যাচ্ছি না। নমরুদ সর্বশেষ ইব্রাহিম আলাইহিসসালামকে কি করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আর ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই আগুনকে বাগানে রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহ। স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাষ্য যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতদিনের হায়াত দিয়েছিলেন, আমার সবচেয়ে আরামের দিন ছিল ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম। সুবহানাল্লাহ। আগুনের শক্তি আছে? নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পুড়িয়ে দেওয়ার ফয়সালা না হবে। ছুরির শক্তি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে জবাই করার। এই ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই তো কি করেছিলেন? নিজের সন্তান কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালামকে নিজ হাতে কি করেছিলেন? জবাই করার চেষ্টা করেছিলেন। উনি ওনার কাজ করেছেন, কিন্তু জবাই হয় নাই। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আল্লাহু আকবার, জামারাত, যে জায়গায় কঙ্কর, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়, এর পাশে আমাদেরকে দেখিয়েছে পাহাড়ের মধ্যে জায়গাটাকে চিহ্নিত করে রাখা হয়েছিল, যে স্থানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর আদেশের সামনে
আমাদেরকে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, যখন নিক্ষেপ করেছিল উনি তো উলঙ্গ হয়ে গিয়েছিলেন, এটাই স্বাভাবিক। আগুনে নিক্ষেপ করা হলে উনার উলঙ্গ হয়ে গিয়েছিলেন। এই জন্য হাদিস শরীফে আসছে আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল হাসরের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাপড় পরিধান করাবেন ওই ব্যক্তিটা কে হবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের বিনিময়ে? আপনি তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে আপনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, আপনাকে উলঙ্গ করা হয়েছিল। এই যে উলঙ্গ করা হয়েছিল এর ফল হিসাবে বা প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন সর্বপ্রথম ওনাকে কি করবেন? কাপড় পরিধান করাবেন। আর জালেমের পরিণাম কি হয়েছিল আপনারা সকলেই জানেন, যে নমরুদ ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তার ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন। অনেক বড় জিনিসকে দিয়ে ধ্বংস করেছিলেন, মশা। মশাও তো ভালো হলে ভালো ছিল, ভালো মশা নয়, ল্যাংড়া একটা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে জুতার পিটা খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করিয়েছে। এই জন্য যারা জালেম আছে দুনিয়াতে তাদেরকে এই নমরুদের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা ফি ইউসুফ, অবশ্যই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, ওয়া ইখওয়াতিহি এবং তার ভাইদের ঘটনার মধ্যে, আয়াতুন অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কাদের জন্য? লিসাইলিন, যারা প্রশ্নকারী ছিল, প্রশ্ন করেছিল। আমরা শুরুতে শানে নুজুলের মধ্যে বলেছিলাম ইহুদিরা কি বলেছিল, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, উনি যদি সত্য নবী হন তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ওরা তো ছিল শাম দেশে, শাম দেশ থেকে কেন মিশরে গিয়েছিল। তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই জন্য এখানে বলেছেন এই ইউসুফ আলাইহিস সালাম এবং ভাইদের ঘটনার মধ্যে যারা প্রশ্নকারী ছিল, প্রশ্নকারীদের মধ্যে কি রয়েছে? অনেক শিক্ষার বিষয় রয়েছে। ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা। ক্বালু লা ইউসুফ, যখন তারা বলেছিল লা ইউসুফ, অবশ্যই ইউসুফ, ও আখুহু এবং ইউসুফের ভাই বিনিয়ামিন, আহাব্বু ইলা আবিনা, ওরা দুইজন আমাদের পিতার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারা বলেছিল? ইউসুফ আলাইহিস সালামের অন্যান্য ভাইয়েরা বলতেছে যে নিশ্চয় ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন, ওরা দুইজনেই আমাদের পিতার কাছে মহব্বতের পাত্র। মানে আমাদেরকে আমাদের বাবা কি করেন? কম মহব্বত করেন, ওনাদের দুইজনকে কি করেন? বেশি মহব্বত করেন। এখন বলতে পারেন তো এটা তো ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তো সন্তানদেরকে দুই দৃষ্টিতে দেখা এটা কি ভালো জিনিস? বলেন, সন্তান তো সবাই সমান। হ্যাঁ, ভালোভাবে মনে রাখবেন, সন্তানকে যদি কোনো পিতা সন্তানের গুণের কারণে বেশি মহব্বত করেন, এটা কি পিতার অপরাধ? আপনারা চার ভাইয়ের মধ্যে দুই ভাই নিয়মতান্ত্রিক নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সহযোগিতা করে, দুর্নীতির সাথে কোনো জড়িত নাই, কোনো খারাপ কাজ করে না। এই জন্য যদি পিতা ওই দুই সন্তানকে বেশি মহব্বত করে, এই জন্য কি পিতা জালেম হবে? জালেম হবে না। তো ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবেন। উনার ভাই বিনিয়ামিন দুনিয়াতে আসার কিছুদিন পরেই উনার আম্মা জান ইন্তেকাল করছেন। তো উনারা কি ছিলেন? এতিম ছিলেন। ওই ঘটনার সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 12। তো উনারা তো এতিম ছিলেন, অসহায়। তো আপনার সন্তানদের মধ্যে হয়তো একাধিক বিবাহ করেছেন, যে সন্তান, ওনারা কিন্তু সবচেয়ে ছোট সন্তান, তো যে সন্তান মনে করেন ছোট এবং তার মা নাই, ওই সন্তানগুলোকে যদি কেউ অন্য সন্তানের তুলনায় একটু বেশি মহব্বত করে, তাহলে এটা কি অন্যায়? এটা অন্যায় না, এটা অন্যায় ছিল না, কিন্তু এইটাকে তারা সহ্য করতে পারে নাই। এই জন্য সর্বশেষ চক্রান্ত কি করেছে?
ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করার। তারা বলতেছে ইদ ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, তারা যখন বলল অবশ্যই ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা আমাদের পিতার কাছে অধিক প্রিয় আমাদের থেকে, ওয়া নাহনু উসবা অথচ আমরা হচ্ছি শক্তিশালী একটা দল, ইন্না আবানা লাফি দালালিম মুবিন নিশ্চয় আমাদের পিতা লাফি দালালিম মুবিন স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো নবীকে কি বলেছে? তারা ভুলের মধ্যে আছে। তো নবী কি ভুলের মধ্যে থাকতে পারেন? ওরা এটা বুঝে নাই, বিষয়টাকে বুঝে নাই, এই জন্য ষড়যন্ত্র পেতেছে। উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। উকতুলু ইউসুফ, তারা পরামর্শ করলো, ভাইয়েরা ওই 10 ভাই পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন সকলেই। আবিতরাহুহু, অথবা ইউসুফকে দূর কোনো দেশে ফেলে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমরা যদি এই কাজটা করতে পারো, তোমরা যদি ইউসুফকে হত্যা করো অথবা দূর কোনো দেশে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার সুদৃষ্টি তোমাদের দিকে নিবিষ্ট হবে। তাহলে তোমার পিতার দৃষ্টি কোথায় চলে আসবে? ইউসুফ চলে গেছে, ইন্তেকাল করছে, এখন তোমাদের পিতা মুহাব্বত কাকে করবে? তোমাদের কি করবে? ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। ওরাই ওদেরকে বলতেছে তো তাকে যদি হত্যা করে ফেলো অথবা দূর দেশে রেখে চলে আসো, এর কিছুদিন পরে তাকুনু তোমরা হয়ে যাবে মিন বাদিহি, এরপরে কওমান সালিহিন মানে ভালো মানুষ, উত্তম জাতি হয়ে যাবে। এটার 2 ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে এই যে তারা হত্যা করলো, হত্যা করার পরে তারা ভেবেছে আমরা আল্লাহর কাছে তওবা করে নিব, তো তওবা যদি করি তা আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন, সুতরাং আমরা ভালো মানুষ হয়ে যাব। আরেক ব্যাখ্যা হচ্ছে আমরা আমাদের পিতার কাছে ভালো হয়ে যাব, মানে কি ইউসুফকে বেশি মহব্বত করতেন, ইউসুফ যখন আমাদের থেকে দূরে চলে যাবে, এখন পিতার সামনে নাই, তাকে হত্যা করে ফেলা হয়েছে অথবা দূর দেশে রেখে চলে আসছেন, এখন মহব্বত কাকে করবেন? আমাদেরকে করবেন, আমরা পিতার কাছে ভালো হয়ে যাব। পিতার কাছে কি? তো প্রথম যে ব্যাখ্যা, আপনি কাউকে মেরে ফেলছেন, অন্যায়ভাবে মেরে ফেলছেন, তাহলে এই তওবা করলেই কি তওবা কবুল হয়ে যাবে? মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্যায়ভাবে কোনো মুসলমানকে কেউ যদি হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহু আকবার, কেমন যেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। জিনিসটা কি স্বাভাবিক? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষকে মুসলমানকে জীবিত রাখলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে জীবিত রাখলো। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের সামান্য একটু, যেখানে আমাদের মনে করেন আমার উদ্দেশ্যের বিপরীত, আমার লাভের বিপরীত কোনো একটা বিষয় সামনে চলে আসে, আমি কিন্তু আমার বন্ধুকেও পর্যন্ত হত্যা করতে আমি প্রস্তুত হয়ে যাই। এমন ইতিহাস দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতে শিক্ষাও আসতেছে। আমরা মানুষকে হত্যা করেছি, মানুষের জানাজা পড়তে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়েছেন, তোমাকে মানুষ 80 টুকরা করেছে, করে নাই? জালকাটির এমপি সাহেব, আনার সাহেব, এখন পর্যন্ত আসল তথ্য বেরই হয় নাই, তার একটা গোস্তের টুকরা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, অথচ উনি সাইদি সাহেবের জানাজা পড়তে দেন নাই। তে মানুষকে জানাজা পড়তে দেন নাই, আপনার জানাজা তো দূর কি বাত হে, আপনার গোস্তের টুকরা আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তে আল্লাহ মানুষকে ছাড় দেন, কি করেন না? ছেড়ে দেন না। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। এরপরে দেখেন বলতেছেন আরেক ভাই, কালা কাইলুম মিনহুম, তাদের ভাইদের মধ্যে একজন ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামকে সে একটু মহব্বত করত, সে বলতেছে লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না।
যদি তোমাদেরকে পিতার থেকে তাকে সরাইতেই হয়, হত্যা ছাড়াও তো কি আছে, অন্য পদ্ধতি আছে, হত্যা করিও না, তাহলে কি করো, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তোমরা ইউসুফকে কূপের গভীরের মধ্যে ফেলে দাও। কূপের গভীরে কি করো, ইউসুফকে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি ইউসুফকে কূপের গভীরে ফেলে দাও তাহলে মুসাফিরদের কোন দল এসে হয়তো তাকে উঠিয়ে নেবে। ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি ইউসুফের ব্যাপারে এই জাতীয় সিদ্ধান্ত করতে চাও তাহলে হত্যা করিও না, কূপের মধ্যে তাকে ফেলে দাও। কূপের মধ্যে যদি ফেলাও তাহলে কি হবে, আগে তো মুসাফির আনাগোনা সবসময় হইতো, পানির জন্য ব্যবস্থা কি ছিল, কূপ, রাস্তার পাশে কূপ আছে, কূপের ভিতরে ফেলে দাও, মুসাফির বাহিনী আসবে, মুসাফির যখন দেখবে ভিতরের মধ্যে কি আছে, লোক আছে, তাকে উঠিয়ে হয়তো অন্য কোনো দেশে নিয়ে যাবে। এখানে মুফাসসির আবু হাইয়ান রহমতুল্লাহ আলাইহি বলছেন গায়াবাতিল জুব, কূপের গভীর দ্বারা এখানে উদ্দেশ্য কি, যে কূপের ভিতরে পানির উপরে একটা তাক বিশিষ্ট একটা স্থান থাকতো। কূপের যে গভীর আছে, পানির উপরে একটা স্তর থাকতো, এই স্তর মনে করেন হয়তো ইট দিয়ে একটু উঁচু করা হইতো, অতিরিক্ত একটু অংশ, অথবা রডের মাধ্যমে। উনাকে আসলে কিন্তু কূপের ভিতরে পানির মধ্যে নিক্ষেপ করা হয় নাই। গায়াবাতিল জুব, আবু হাইয়ান রহমতুল্লাহ আলাইহি বলেছেন পানির উপরে একটা তাক বিশিষ্ট থাকতো, ওই তাকের মধ্যে কি করা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে তারা চলে এসেছিল। এরপরে বিস্তারিত ঘটনা আরো সামনে আসবে। কালু, তারা বলল, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, তারা বলল, হে আমাদের পিতা, মা লাকা, আপনার কি হইল, লা তা'মান্না আলা ইউসুফ, তো ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী। ইউসুফের কি হিতাকাঙ্ক্ষী। এরপরে আস্তে আস্তে চক্রান্ত শুরু হবে, পিতাকে ধোঁকা দিয়ে কি করা হবে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে খেলার মাঠে নিয়ে যাওয়া হবে, বলা হবে যে আমরা তাকে খেলার মাঠে নিয়ে যাব। এভাবে পিতার কাছে আয়েশা বলবে তাকে বাঘে খেয়ে ফেলেছে, আসলে বাঘে খাই নাই, কি করা হয়েছে, কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তা আমরা শুরুতে বলেছিলাম, অল্প ব্যাখ্যা, কথা বেশি লম্বা হবে না। এই যে ইউসুফ আলাইহিস সালাম তারকা দেখেছিলেন, 11 তারকা দ্বারা উদ্দেশ্য কি, চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য কি, ইয়া আবাতি, উনি বলেছিলেন হে আমার সম্মানিত পিতা। পিতাকে কি বলে সম্বোধন করেছেন, সম্মানিত। পিতা মাতা আমাদের কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানের পাত্র, আল্লাহ এবং রাসূলের পরে কারা, উস্তাদেরও আগে, শাইখেরও আগে কারা, পিতা মাতা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তারকা, কয় তারকা, 11 তারকা। উনিও তো একজন, 11 তারকা মানে 11 ভাই, 11 তারকা মানে কি 11 ভাই, আর উনি একজন। এই হচ্ছে ওনারা কয় ভাই মোট, এই 12 ভাই কি এক মায়ের গর্ভ থেকে ছিলেন? ওনারা আপন ভাই ছিলেন কয়জন, 2 জন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। ওনাদের মায়ের নাম ছিল রাহিমা, ওনাদের মায়ের নাম ছিল কি, রাহিমা। আর আমি আগেই বলেছি যে বিনিয়ামিন ওনার দুনিয়াতে আগমনের কিছুদিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই রাহিমার আপন বোন, ওনার নাম ছিল লাইয়ান, লাইয়া বিনতে লাইয়ান, ওনার নাম ছিল মূলত লাইয়া। রাহিমার বোনের নাম ছিল কি, লাইয়া। আপন বোনকে বিবাহ করেছেন, বোনকে কি করছেন, বিবাহ করছেন। উনার গর্ভের সন্তান ছিল 6 জন। উনার গর্ভে কতজন ছিল, 6 আর 2 কত, 8 জন, 8 জন। এরপরে উনার বাদী ছিল 2 জন, কার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওই 2 বাদী থেকে ছিল 4, 2 বাদী থেকে কয় ছেলে, 4 ছেলে। এই সর্বমোট কয়জন হইল, 12 জন। তো এখানে উনি বলেছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখেছি 11টি তারকা। আর কি দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। এখানে সূর্য দ্বারা উদ্দেশ্য কি, পিতা, সূর্য দ্বারা উদ্দেশ্য কি, পিতা। আর কামার মানে
চন্দ্র, চন্দ্র দ্বারা উদ্দেশ্য কি? মাথা। তো এখানে আল্লাহ বুঝিয়েছেন যে দুনিয়াতে মায়ের হক বেশি, ঠিক আছে, মায়ের হক বেশি, মা কষ্ট করে বেশি, হাদিসে আসছে 3 বার এসেছে মায়ের কথা, কিন্তু ফ্যামিলির মধ্যে অভিভাবক কে? মা না বাপ? বাবা। তো এখানে সূর্য দ্বারা বুঝিয়েছেন পিতাকে। চন্দ্রের কি নিজস্ব কোনো আলো আছে? চন্দ্র কার থেকে আলো গ্রহণ করে? সূর্য থেকে। এই জন্য পিতাকে এখানে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, উনি অভিভাবক। উনি কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সব ক্ষেত্রে কি নারী পুরুষের অধিকার সমান? এটা মুসলমানের স্লোগান হতে পারে? হতে পারে না। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের অগ্রে হচ্ছে পুরুষ। এখন বলবেন আমরা বাংলাদেশি তো, আমরা আছি তাদের অধীনে। হাদিসে আসছে যে দেশের প্রধান নারী হয় ওই দেশের মানুষদের জন্য উপরের জমিন থেকে নিচেরটা ভালো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে অচিরেই এই জাতীয় জিনিস থেকে হেফাজত করেন, মুক্তি দান করেন। এটা জায়েজ নাই শরীয়তে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হবে না যে জাতির প্রধান হয় নারী। তো মাসআলা স্পষ্ট। কোন দেশের প্রধান, কোন জেলার প্রধান, কোন বিভাগের প্রধান, কোন থানার প্রধান নারী হওয়া জায়েজ নেই। এটা মাসলা জানতে হবে। মাসলা জেনে হারাম মনে করে যদি কেউ করেন ঈমান যাবে না, কিন্তু হারামটাকে আপনি হালাল মনে করে যদি করেন ঈমান চলে যাবে। ঈমান কি হবে? চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, ওনাদেরকে কি বলা হয়েছে বলেন? তারকা। কি বলা হয়েছে? এই জন্য অনেকে বলেছেন যে ওনাদের ভাইয়েরা নবী ছিলেন। ওনাদের ভাইয়েরা কি ছিলেন? কারণ ওনাদেরকে সাদৃশ্যতা দেওয়া হয়েছে তারকার সাথে, কিন্তু এই কথাটা সঠিক নয়। ওনারা নবী ছিলেন না। কেন নবী ছিলেন না? বিস্তারিত আমি সংক্ষেপে বলতেছি। ওনাদের থেকে কিন্তু অনেক অন্যায় প্রকাশ হয়েছে। পিতাকে কাঁদিয়েছেন, কাঁদান নাই? মিথ্যা বলেছেন, বলছেন যে আমরা মাঠে নিয়ে যাচ্ছি খেলার জন্য, এবং বলেছে যে সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। এই সবগুলো কি ছিল? মিথ্যা ছিল। এতগুলো মিথ্যা যারা বলে তারা কোনোদিন নবী হতে পারে না। সুতরাং তারা নবী ছিলেন। এখন প্রশ্ন, তাহলে তাদেরকে এই তারকা কেন বলা হইল? যেমন সাহাবায়ে কেরামকে তারকা বলা হয়। আমাদের সাহাবায়ে কেরাম আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরামের প্রত্যেকই একটা তারকার মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই সাহাবায়ে কেরামের যাকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকেও তারকা বলা হয়েছে কেন? এই যে তারা অন্যায় করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এই অন্যায়ের পরে কিন্তু তারা তওবা করেছিলেন। কি করেছিলেন? তওবা করেছিলেন। তাহলে তওবা করলে আল্লাহ কি করেন বলেন? মাফ করে দেন। এরপরে নবী কি যারা দেখে তাদেরকে কি বলে? সাহাবী। ওনাদের পিতা কি ছিলেন? নবী ছিলেন না। তো যেহেতু নবীকে দেখছেন, ঈমানের সাথে দেখছেন, এই জন্য তাদেরকে এই যে সাহাবার সাথে সাদৃশ্যতা দিয়ে কি বলা হয়েছে? তারকা বলা হয়েছে। তাহলে সহি কল হলো তারা কি ছিলেন না? নবী ছিলেন না। আরেকটা কঠিন প্রশ্ন, উনি স্বপ্নে দেখেছেন যে আমি ইউসুফকে সেজদা করতেছে কে? তারকা এবং পিতামাতা। পিতামাতা মানে চন্দ্র এবং সূর্য। তো চন্দ্র সূর্য হচ্ছে গায়রুল্লাহ। চন্দ্র সূর্য কি? গায়রুল্লাহ। তারকাও কি? গায়রুল্লাহ। ওরা সেজদা করতেছে কাকে করতেছে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তো গায়রুল্লাহ। তো গায়রুল্লাহকে সেজদা করা কি জায়েজ? এখন বর্তমানে বলেন গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত কি আমরা আমাদের কপালকে কারোর সামনে নত করতে পারবো? এটা জায়েজ আছে? আমাদের মাজারগুলোতে যে সেজদা করা হয় এটা কি শিরিক নয়? স্পষ্ট শিরিক, ঈমান চলে যাবে। তো উনি যে স্বপ্ন দেখেছেন যে উনাকে সেজদা করতেছে, উনাকে যে সেজদা করতেছে এটা কিভাবে জায়েজ হইল? এটার ব্যাখ্যা হইল যে উনাদের সময় গায়রুল্লাহকে সেজদা করা কি ছিল? জায়েজ ছিল। তবে সেজদা দুই প্রকার।
একটা হচ্ছে ইবাদতের সেজদা, আর একটা হচ্ছে সম্মানের সেজদা। যেমন আমরা ব্যাখ্যা সামনে আসবে, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিসসালামের সামনে সেজদা করেছিলেন। এটা কি ইবাদতের সেজদা ছিল? কিসের সেজদা ছিল? সম্মানের সেজদা। তাহলে সম্মানের সেজদা অন্যান্য ধর্মে জায়েজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য সম্মানের সেজদা জায়েজ নেই। স্পষ্ট তো? আমাদের জন্য সেজদা, কোন সেজদা? দুটো প্রকারের সেজদাই জায়েজ নাই। গায়রুল্লাহকে ইবাদতের সেজদা তো জায়েজ নাই, এমনকি সম্মানের জন্য অন্য কাউকে সেজদা করা কি নাই? জায়েজ নাই। বস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন।